অরূপের জন্মদিন হই হই করে কেটে গেল। মিমি মনে হয় সত্যি অরূপের প্রেমে পড়েছে। পরদিন আমাদের বাড়িতে সে হাজির হলো মোহর আর আঁখি। ওদেরও সন্দেহ, ভূত বলে কিছু নেই। আমাকে তদন্ত করতে বললো। আমি এখন তোমাদের বাড়িতে যেতে পারবো না। বাড়ির বড়দের রাজি করাই, তাহলে আপনি যাবেন কি? তখন আমি ভেবে দেখবো, আগে ওরা রাজি হোক। আমাদের বাড়িতে যেগুলো হচ্ছে সেগুলো কোনো ভূতের উপদ্রব নয়, মানুষের উপদ্রব। মেজদার বেলা খালি ফুল আনরে, মিষ্টি আনরে, আর আমার বেলা গোয়ালপাড়া থেকে গোবর নিয়ে, গরুর নিয়ে আমি আনতে পারবো না। আরে এরকম করলে কি করে হবে টাবলু? তোরা নিজেরাই তো দায়িত্ব নিয়েছিস যে তুই ষষ্ঠী আর অষ্টমীর বাজার করবি, আর হাবলু সপ্তমী আর নবমীর বাজার করবে। আর দশমী? দশমীর দায়িত্ব অরূপদার। অরূপদাকে তো শুধু ভাঙার মিষ্টি আনতে হবে, তাহলেই হবে। এরকম করলে না আমি খেলবো না। হ্যাঁ, অরূপের বেলা শুধু ভাঙ মিষ্টি এইসব আমার এক্সচেঞ্জ করতে হবে, বদল চাই। আমি দশমীটা আমি অ্যারেঞ্জ করছি। ভাঙ মিষ্টি সিদ্ধি সব 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 আমি অ্যারেঞ্জ করে দেবো। এটা কি বলছো? মাথা খারাপ? তোকে আমি এইসব দায়িত্ব দেবো? তুই দোলের সময় কি করেছিলি আমি ভুলে গেছি? বৌমনি প্লিজ, দূর বাবা, ভালো লাগে না। মেজদা অরূপ এদের বেলা সব ভালো ভালো জিনিস, আর আমার বেলায় যত গরুর আনতে হবে না। আমি খেলবো না, আই কুইট। ও হাবলু, এই কি বৌদি, আমার দিকে এইভাবে তাকাচ্ছিস কেন? না 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 না, ওসব আমি পারবো না। ও আচ্ছা, টাবলু রাগ করে পার পেয়ে গেল না? আর 1 মিটার লম্বা ফর্দ এই একদিনে জোগাড় করা সম্ভব বৌদি আমার পক্ষে? না না, আমি পারবো না। আচ্ছা, ওই মূল্য ধরে দিলে হয় না? না মানে শুনেছি মূল্য ধরে দিলে নাকি দুর্গা ঠাকুরের বেলা ভাগিবাজি ওসব একদম হবে না। পুজো যখন হবে তখন সমস্ত নিয়ম মেনেই হবে। আরে বাবা, তোমাকে তো কষ্ট করতে হবে না। দোকানে যাবে, গিয়ে ফর্দটা দেবে, ব্যাস ওটা রেডি করে দেবে, ইজি। এতই যখন সহজ, নিজে যাও না, গিয়ে বাজারটা করো না। তখন তো খুব বড় বড় কথা বলেছিলে, আমরা পুজো উতরে দেবো, আমরা সব সামলে নেবো। এখন সব দায়িত্ব আমার কাঁধে। কোথায় ভাবলাম পুজোর 4টে দিন একটু পাড়ায় বসে আড্ডা মারবো, তা না, ভাল লাগে না। প্লিজ মেজদা, এটা বলিস না। বাড়ির পূজায় কিন্তু আরো অনেক বেশি মজা হয়। এই তোরা বুঝবি কেমন করে রে? হ্যাঁ, পুজোর সময় তো সেজে গুজে ফুল বিবি হয়ে ঘুরে বেড়াবি, যত দায়িত্ব তো আমাদের। না না, আমার দ্বারা হবে না। নন্দা, সব দায়িত্ব তো নিজে নিয়েছিলে, নাও এবার লিস্টি নাও, নিজে সব বাজার করবে, আমি পারবো না। এমন করছো যেন যেতে পারি না। যাওয়াটা কি কোনো ব্যাপার নাকি? শুধু ওই অতগুলো জিনিস খুব ভারী, তাই বলো দিদি ভাই? এই 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 মানেটা কি? হ্যাঁ, আমি কি ভার বাবা গাধা নাকি? বৌমনি, এটা কিন্তু পার্সিয়ালিটি হচ্ছে। তোমার ডাক্তারবাবু কেন কোনো ব্যাপারে থাকবে না, কোনো দায়িত্ব নেবে না? দিস ইজ নট ফেয়ার। তোদের বর্দার ভরসায় থাকলে এবারে পুজোটা গেল। ও মামা, বলো না কি হেল্প করতে হবে? আমরা তোমার সব কাজ করে দেবো, আমরা ভলেন্টিয়ার। বাবা, তাই তোমরা ভলেন্টিয়ার হবে? দেখ হাবলু টাবলু, দেখে শেখ, বাচ্চারা নিজের থেকে কাজ করতে চাইছে। আর তোরা তোরা কি রে? এই বছর প্রথম আমাদের বাড়িতে দুর্গাপুজো হচ্ছে। কেউ খালি বসবে না, সবাইকে কিছু না কিছু করতে হবে। কে কি করবে সেটা আমি একটা লিস্ট করে ফেলি। দাঁড়া, আর নন্দা তুই ফর্দটা মিলিয়ে দেখ কোনো কিছু বাদ দিলাম কিনা। আমি 1 সেকেন্ড আসছি, আমার ঠাম্মার সঙ্গে খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে। আসছি, 1 সেকেন্ড। আই টাবলু, দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? দাঁড়া, আমি এখন লিস্ট করব। দিদি ভাই, টাবলুর মতলব আমার ভালো লাগছে না একদম, জানো তো? কেন রে? আমার মনে হচ্ছে ঠাম্মাকে পটাতে গেছে দোলের সময়। মনে আছে তো? ওইসব আবার? ধরো এটা। হ্যালো, কে বলছেন? ও হ্যাঁ, বলুন। হ্যাঁ, আচ্ছা। না, ঠিক ঠিক আছে, আমি আমি দেখছি। হ্যাঁ, নমস্কার। কিছু হয়েছে? কে ফোন করেছিল? রজত বাবু, উনি বলছেন যে ওনার কাকা নাকি বলেছে আঁকি যখন ওর বাবার মৃত্যুটা এইভাবে মেনে নিতে পারছে না তখন তদন্ত হওয়া দরকার। উনি জানতে চাইছেন যে আমি কেসটা নেব কিনা। এমা, তাহলে দুর্গাপুজো?
কোনো চিন্তা করো না, সব হবে। আমাদের বাড়ির দশভুজা দুটো দিকই সামলে নেবে, একদিকে ওষুধ দলনি আর একদিকে ভূত দলনি। চুপ কর তো হাবলু। চল চল চল, হ্যাঁ দাও List, দাও দাও, list. হ্যাঁ লিস্ট বানাবো। মিসেস মিত্র, আপনাকে আবার ডেকে আনার মূল কারণ আঁখি। দেখুন, দুটো মৃত্যু এমনভাবে ঘটেছে এ বাড়িতে, তারপরে আমাদের সাহস হচ্ছে না যে তদন্ত বা কোনো খোঁজ খবর করি। তবে আমরা এক প্রকার নিশ্চিত যে এ কাজ মানুষের নয়। দাদার মৃত্যুর পর কারো কারো সন্দেহ থাকলেও স্বর্ণ যেভাবে চলে গেল তারপর আর কারো কোনো সন্দেহের অবকাশই নেই। কিন্তু আঁখি ওর বাবার একমাত্র মেয়ে, প্রাপ্তবয়স্ক না হলেও ওর বোধ বুদ্ধি তো হয়েছে। ওর যদি মনে হয়ে থাকে যে ওর বাবার এরকম ভাবে মৃত্যুর মধ্যে কোন রকম লৌকিক কারণ থেকে থাকতে পারে এবং ও সেটা আপনাদের সাহায্যে বের করতে চাইলে আমি তোকে বাধা দিতে পারি না। আর সেই হিসেবে দেখতে গেলে আমরা তোর কেউ নই। বাবা এইভাবে কেন বলছো? আঁখি বা আমি, আমরা তো সবার ভালোর জন্যই। মিসেস মিত্র, আপনি ইনভেস্টিগেট করতে পারেন। বিশেষ করে রজতরও হয়তো সেরকম একটা ইচ্ছে আছে। তবে এই বাড়ির বাকি সদস্যদের মতামতের কিছু দাম আছে, আর আমি গৃহকর্তা হিসেবে তাদের তো জোর করতে পারি না কিছু বলবার জন্য। যার যার ইচ্ছে হবে আপনার সঙ্গে কথা বলবার জন্য তারা কথা বলবে। তবে বাকিদের আপনি জোর করতে পারবেন না। বাবা, এই কথাটা বলার কোনো প্রয়োজন ছিল না। যে ওনার সঙ্গে কথা বলবে না, উনি তো ধরে নেবেন যে সেই কিছু একটা গন্ডগোল পাকিয়েছে, সেই তো এসব সাজিয়েছে। গোয়েন্দারা তো বোধহয় এভাবেই তদন্ত করেন, তাই না? অবশ্য ভূতের ব্যাপারে উনি যে কি তদন্ত করবেন সেটা আমি জানি না। বিনু, এই নিয়ে আলোচনা কিন্তু আমরা আগেও করেছি। এখন যা কিছু হচ্ছে সব কিন্তু আঁখির ইচ্ছে। বিতনুবাবু, প্রমাণ ছাড়া কোনো কিছু ধরে নিয়ে কোনো লাভ নেই। আর গোয়েন্দারা যাই বলুক না কেন, তার শেষ কথা হলো প্রমাণ। কিচ্ছু প্রমাণ পাবেন না আপনারা। আমি জানি এ বাড়িতে কি ঘটছে। এই বাড়িতে যদি এক রাত্রি থাকতেন তাহলে বুঝতে পারতেন আমি একটা লেখাপড়া জানা ছেলে হয়ে কেন এই কথাগুলো বলছি। কিছু লেখাপড়া তো আমরাও করেছি। বিজ্ঞান, যুক্তি, নীতি এসবের বাইরে কিছু ঘটনা আছে যেগুলো দেখার পর এসব আর বিশ্বাস করা যায় না। রজতবাবু, আপনারা যে বাড়ি খুঁজছিলেন তার কিছু হলো? আগে হ্যাঁ, একটা বাড়ি পেয়েছি, কিন্তু টাকাটা বড্ড বেশি বলছে। আর এই বাড়ি বিক্রির? তবে আমরা দু ভাই চেষ্টা করছি। আর এই বাড়িটা বিক্রি না হলে তো মুশকিলে পড়ে যাব। তাহলে আপনাদের যা জানবার জেনে নিন। বৌমা, মেজ বৌমা, ওনাদেরকে ভেতরে নিয়ে যাও। নাস্তিক ছিল জানেন, চরম নাস্তিক। বাবা তো ছিলেনই, বাবার মধ্যে থেকে আস্তে আস্তে ছেলের মধ্যে ওই নাস্তিকতাটা জন্মায়। আসলে ওরা দুজনেই বিশ্বাস করতো যে জগতে যা কিছু হচ্ছে তার পেছনে একটা যুক্তি আছে, একটা নির্দিষ্ট কারণ আছে।
আমার বিয়েটাও হয়েছিল কিন্তু রেজিস্ট্রি করে। মায়ের প্রবল আপত্তি ছিল, কিন্তু মা কান্নাকাটি করা সত্ত্বেও বাবা কিংবা ও দুজনে কেউ পাত্তাই দেয়নি মায়ের কথায়। আমাদের এই বাড়িতে কিন্তু অনেক বছরের ঠাকুর প্রতিষ্ঠিত আছে। এত বছর ধরে দুর্গাপুজো হচ্ছে, পুজোতেও খুব হইচই সবই করতো, কিন্তু কিন্তু এই ঠাকুর দেবতা পুজো আচ্ছা এসবে কোনোদিন বিশ্বাস করতো না। আপনি আপনি সবকিছু বিশ্বাস করেন? সবকিছু মানে ভূতে বিশ্বাস করি কিনা? হ্যাঁ। ওর সঙ্গে থাকতে থাকতে একটা সময় আমার মধ্যেও ওই নাস্তিকতাটা চালিয়ে যায়। তখন ওই ভূতে ভয় বা বিশ্বাস দুটোই আমার কাছে কিরকম হাস্যকর মনে হতো। কিন্তু তারপর থেকে এমন সব ঘটনা ঘটতে থাকলো যেটা নিজের চোখে দেখেছি, মানে এই বাড়িতে ঘটেছে, ঘটে চলেছে, সেগুলো দেখার পর এখন মনে হয় ও ভুল ছিল। সবকিছু উড়িয়ে দেওয়ার মতো নয়। আপনি বলুন, সবকিছু কি ব্যাখ্যা হয়? বাড়িতে এইসব ঘটনা কতদিন ঘটছে? তা বেশ 8-10 মাস তো হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কি কি ধরনের ঘটনা ঘটছে সেটা যদি আমাকে একটু বলেন খুব ভালো হয়। খুব অদ্ভুত ঘটনাগুলো জানেন তো। এই যেমন ধরুন পাড়ায় সব বাড়িতে আলো জ্বলছে, হঠাৎ করে আমাদের এই বাড়ির আলোটা টুপ করে নিভে গেল। তারপর ছাদের মধ্যে হঠাৎ করে কারা যেন দাপাদাপি করে দৌড়ে বেড়াতে লাগলো। আপনারা কেউ সঙ্গে সঙ্গে ছাদে গিয়ে দেখলেন না? না, আসলে বাড়িতে সেই সময় কোনো পুরুষ মানুষ ছিল না তো, আমরা সবাই খুব ভয় পেয়ে গেছিলাম জানেন। বাবা, একমাত্র বাবা বাড়িতে ছিলেন যার ভয় ডর বলতে কিচ্ছু ছিল না। বাবা নিজে সোজা ছাদে চলে গেলেন, গিয়ে কিন্তু কাউকে দেখতে পেলেন না। তারপর ইতিমধ্যে হঠাৎ করে আলো জ্বলে উঠলো। জেঠু বলেছিল এইসব পাড়ার ছেলেদেরই দুষ্টুমি। বাড়ি ফিরে আখির বাবাও ওই একই কথা বলল। তবু মনের মধ্যে একটা অস্বস্তি থেকেই গেল। আমরা খুব ভয় পাচ্ছিলাম। তারপরেই ঠিক রাত্রিবেলা কাকিমা শুনলেন সারা বাড়িতে কেউ যেন লাঠি ঠকঠকিয়ে হেঁটে যাচ্ছে। আর তারপর একদিন বাবার ছবিটা হঠাৎ করে পেরেক থেকে খুলে পড়ে গেলেন। এই ঘটনাগুলোকে আপনাদের অস্বাভাবিক কেন মনে হচ্ছে আমি কিন্তু বুঝতে পারছি না। হঠাৎ করে লাইট বন্ধ হয়ে যাওয়া বা পেরেক থেকে ছবির খুলে পড়ে যাওয়া, এগুলো তো খুব স্বাভাবিক ঘটনা, হতেই পারে। না, ঘটনাগুলোর যে ব্যাখ্যা একেবারেই হয় না তা নয়, কিন্তু খুব অদ্ভুতভাবে ব্যাপারগুলো ঘটতে থাকলো। আবার কিছু কিছু ঘটনা এমন ভাবে প্রমাণ রেখে ঘটতে থাকলো যেগুলো দেখে মনে হলো না যে সেটা মানুষের কীর্তি। যেমন ওই যে কাকিমা যেদিন রাত্রিবেলা লাঠির ঠক ঠক আওয়াজটা শুনলেন, তার পরের দিন হঠাৎ দেখা গেল যে আমার দাদা শ্বশুরের লাঠি, যেটা চিলে ফোটার ঘরে ট্রাঙ্কে রাখা ছিল, সেটা ওই সিঁড়ির পাশে ঝুলছে। জানেন, সবাই না খুব ভয় পেয়ে গেল, কারণ ওই ঘরে তো সচরাচর কেউ যায় না, ওখানে তো ওনার জিনিসপত্রগুলোই থাকে। আমাদের বিশেষ করে মায়ের মনে হলো যে ওনার অতৃপ্ত আত্মা এই বাড়িতে মুক্তির জন্য ছটফট করছে। আসলে আমার দাদা শ্বশুরের তো শ্রাদ্ধই হয়নি। কেন? কে করবে? আমার শ্বশুরমশাই তো ওসব কিছু মানতেনই না, সেটা সবার মনে থেকে গিয়েছিল। সেজন্যই এই ঘটনাটার পর থেকে সবার মনে হতে লাগলো আরো বেশি করে যে
সত্যি হয়তো ওনার অতৃপ্ত আত্মাই এই বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। মা আরো জোর করলেন বাবাকে যে গয়ায় গিয়ে ওনার শ্বশুরমশাইয়ের নামে পিণ্ড দিয়ে আসতে। পিণ্ড দেওয়া হয়েছিল? আমার শ্বশুরমশাই উনি তো এসব কথা কানেই তুললেন না। এদিকে বাড়িতেও এরকম টুকটাক উপদ্রব বেড়েই যেতে লাগলো। অগত্যা মা এসে ধরলেন তার বড় ছেলেকে। স্বর্ণ দেখ বাবা, আর তো কিছু চাই না তোর কাছে। ছেলে হয়ে মায়ের একটা কথা রাখতে পারবি না কি রে? দেখো মা, একটা কেন, তোমার আমি 100টা কথা রাখার যথাসাধ্য চেষ্টা করব। কিন্তু দেখো মা, আমি আজকালকার ছেলে, মানে পড়াশোনার জন্য শিক্ষিত ছেলে, আমার পক্ষে তোমার এই কথাটা রাখা সম্ভব নয় মা। তার মানে তুইও তোর বাবার মতন গোয়ার্তুমি করবি আর আরেকটা অচিত্ত আত্মা জল না পেয়ে পারিময় ঘুমড়ে বেড়াবে? হ্যাঁ মা, তুমি এখনো এসব কথা বিশ্বাস করো না? হ্যাঁ, যত সব আজগুবি কথা, হ্যাঁ, অদ্ভুত আবদার তোমার মা। এনিওয়ে, আমাকে বাদ দাও, আমি সম্ভব না আমার পক্ষে এই কাজটা করা। কেন সম্ভব না? কেন কেন বাদ দেবো কেন? হ্যাঁ, তুই আমার বড় ছেলে, আমি তোকে বলবো না তো কাকে বলবো? আমি কোনো কথা জানি না, আমি মা হয়ে তোকে বলছি, তোকে গয়ায় যেতেই হবে স্বর্ণ। মা তখন জেদ করে অন্য জল ত্যাগ করলেন। আপনার হাজবেন্ড তখন রাজি হলেন? অগত্যা কোনো উপায় না দেখে রাজি হলো। গেল ওখানে, তারপর 4 দিন বাদে ফিরেও এলো। তখন তো আমরা সবাই জানতাম যে ও খুব ভালোভাবে গয়ায় গিয়ে আমার দাদা শ্বশুরের নামে পিণ্ড দিয়ে এসেছে। জানতেন মানে? গয়া গিয়ে কি উনি অন্য কিছু করেছিলেন পিণ্ড না দিয়ে? তখন তো আমরা সবাই জানতাম যে ও খুব ভালোভাবে গয়ায় গিয়ে আমার দাদা শ্বশুরের নামে পিণ্ড দিয়ে এসেছে। জানতেন মানে? গয়া গিয়ে কি উনি অন্য কিছু করেছিলেন পিণ্ড না দিয়ে? সেটা জানতে পারি তার কিছুদিন বাদে। আঁখি আর কুট্টিকে যখন ছবিগুলো দেখাচ্ছিল তার থেকে। এই দেখ, এটা কি বলতো? কি বাবা, কি সুন্দর! এটা হলো মহারানীর মহল, আর এই যে এটা দেখছিস, এটা হচ্ছে কেল্লার ঠিক পেছন দিকটা। দাঁড়া, আরেকটা দেখাচ্ছি, এটা দেখ, ভালো করে দেখেছিস? এটা কোন জায়গা? এটা হচ্ছে এমন একটা জায়গা, এখানে নাকি প্রতি রাতে ভূত আসে, আর স্থানীয় লোকজন না এই জায়গাটাকে দারুণ ভয় পায়। তুমি ভূত দেখেছো? সত্যি সত্যি ভূত আসে বাবা? ভূত আসে কিনা জানি না, তবে আমার ভাগ্যে মনে হয় ভূতের দেখা নেই। ভূত আমাকে দেখলে ভয়ে পালায়। তুমি একা একা ঘুরে এলে কেন? আমাদের কেন নিয়ে গেলে না? আমরা ভূত দেখলে খপ করে ধরে নিতাম। আরে তাড়াহুড়ো করে গেলাম তো। আচ্ছা ঠিক আছে, পরের বার তোদের দুটোকেই নিয়ে যাবো, প্রমিস। এবার পরের ছবিগুলো দেখ। ওদের কি সব বেড়ানোর ছবি দেখাচ্ছ? আমাকে দেখাও। কিছু না তো, কিছু ছবি নেই, এমনি এমনি। মাকেও দেখাও না বাবা ভূতের কেল্লার ছবি। ভূতের কেল্লার ছবি কই দেখি? আরে না, আমি দেখি না। এই কি, এতে তো তারিখ দেওয়া রয়েছে কদিন আগের। এই ছবিগুলো কি তোমার তোলা? জেঠু মনে হতো বেরোতে গেছিল, সেই নিয়ে তো কথা হচ্ছে। তুমিও শোনো না? তার মানে তুমি গয়া যাওনি? না। আচ্ছা কেন যাবো বলো তো? তাও আর পিণ্ড দেবার জন্য? মানে মানে দেখো, কয়েকটা দিন সময় পেলাম, তাই ভাবলাম যে ওই সময়টা নষ্ট করে কি লাভ, যাই তার জন্য একটু ভূতের কেলাটা ঘুরে আসি, তাই চলে গেলাম। সে কি, তুমি তো বাড়ি ফিরে এসে মাকে বললে খুব ভালো করে পিণ্ড দেওয়া হয়েছে, তার মানে সেটা সম্পূর্ণ মিথ্যে? যে গৌতমী, তুমি তো মাকে খুব ভালো করে চেনো। মায়ের বিশ্বাস যে আমি ওখানে গিয়েছিলাম, পিণ্ড দিয়ে এসেছি, এই বিশ্বাসে দেখবে মায়ের মনে ভূতের ভয় ঠান্ডা হয়ে যাবে। তুমি দেখে নিও।
শেষ পর্যন্ত ছেলেটা কিছুতেই গয়া গেল না। এত করে বলার সত্ত্বেও কি সাংঘাতিক জেদ বলুন দেখি, এতটা অবিশ্বাস্য কি ঠিক আছে? তারপর তারপর তো কি বলবো, অনর্থ একের পর এক ঘটেই চললো। দুর্বল মন তো বুঝতে পারছিলাম যে বড় কিছু ঘটার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সেরকম ঘটতেও যাচ্ছিল, সাবধান করলো, কিন্তু আমরা সাবধান হলাম না। ওই যে বলে না, বিপদকালে বুদ্ধিনাশ, হয়তো সেটাই। কি ঘটেছিল?